বন্ধুদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে আপনি ঘরে বসে ঢাকা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে পারেন এবং যে কোনো প্রয়োজনে ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করি। অ্যাকাউন্ট ওপেনিং এর বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য আমরা প্রথমে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং এই বিষয়টি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে চলুন তাদের সাথে কথা বলি। ঢাকা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু ঢাকা ব্যাংক কন্ট্যাক্ট সেন্টার। বাংলা শোনার জন্য প্রেস করুন। আপনি যদি ওয়ালাইকুম আসসালাম। একটা ইনফরমেশন জানার জন্য ফোন করলাম। আপনাদের একটা অপশন দেখতে পেলাম অ্যাকাউন্ট ফ্রম হোম, এটার বিষয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, অ্যাকাউন্ট ফ্রম হোম এটা স্যার আমাদের অনলাইনের মাধ্যমে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। ঠিক আছে, আমাদের একটা অনলাইনে ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা সাবমিট করতে হবে। দেন আমাদের এন্ড থেকে আপনার সাথে যোগাযোগ করা হবে বা আপনার যে ডকুমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো কিভাবে কালেক্ট করা হবে বা ডিটেইলসটা আপনার সাথে জানানো হবে। বেসিক্যালি আপনি বাসা থেকেই আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। আচ্ছা, অনলাইনে সবকিছু ফিল আপ করার পর আপনাদের প্রতিনিধি আমার সাথে এসে যোগাযোগ করবে? জি, আপনার সাথে আমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে যে আপনি আপনার যে ডকুমেন্ট সেগুলো কিভাবে কালেক্ট করা হবে প্লাস সেগুলো আপনার সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা, সেক্ষেত্রে ওই প্রতিনিধি আমাকে কার্ড এবং চেক বই দিবে, তাই তো? স্যার, সেটা ডিটেইলস তখন আপনার সাথে আসলে এগুলোর ব্যাপারে যোগাযোগ করা হবে বা কিভাবে নেবেন বা কতদিন লাগবে বা প্রসেসিংটা সেভাবে হবে কিনা তখন আপনার সাথে এই বিষয়গুলো যোগাযোগ করবে। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন আমি অনলাইনে ফর্ম ফিল আপ করার পর আপনাদের প্রতিনিধি এসে আমার যাবতীয় যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে ওগুলো প্রথমে উনি সংগ্রহ করবেন এবং উনি পরবর্তীতে জানিয়ে দিবেন কিভাবে আমি ওগুলো পাবো। জি। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের মানে চার্জ এবং শর্তাবলীগুলো কি, মানে আপনার এই কার্ডের জন্য কত টাকা লাগবে বা চেকের জন্য কত লাগবে, যদি এগুলো একটু বলতেন। আচ্ছা, কার্ড চেক এগুলো ভ্যারি করছে, একটু তারপর সময় দেন আমি বলছি, লাইনে থাকবেন একটু। হ্যালো, জি বলুন। আচ্ছা স্যার, এটার জন্য যেমন আমাদের একটা মেইনটেনেন্স চার্জ আছে। ঠিক আছে, অ্যাকাউন্ট যে করবেন অ্যাকাউন্ট মেইনটেনেন্সের চার্জ আছে। যেমন নরমালি এভারেজ ব্যালেন্স 6 মাস হিসেবে এটা কাটা হয়, তো যেমন 10,000 টাকা পর্যন্ত থাকলে এটার জন্য কোনো চার্জ কাটা হয় না। আবার 10,000 থেকে 25,000 পর্যন্ত কাটলে হাফ ইয়ারলি চার্জ হচ্ছে 100 টাকা প্লাস 15% ভ্যাট। আর 25,000 থেকে আপনার 25,000-এর উপরে হলে 25 থেকে 2 লাখ পর্যন্ত হলে 200 প্লাস ভ্যাট। আবার 2 লাখের উপরে হলে 2 লাখ থেকে 10 লাখ হলে 250 প্লাস ভ্যাট। এভাবে আসলে চার্জটা হয়, অ্যাকাউন্ট মেইনটেনেন্স চার্জ যেটা। আচ্ছা, আর ডেবিট কার্ড যেটা, আমাদের ডেবিট কার্ডের চার্জ হচ্ছে 500 টাকা প্লাস 15% ভ্যাট। জি, আর চেক বইয়ের জন্য? চেক বইটা কিন্তু স্যার আসলে ভ্যারি করে যে আপনি কত পাতার জন্য নিচ্ছেন। নরমালি এটা পার পেজ হচ্ছে 10 টাকা করে। আচ্ছা আচ্ছা, প্রথম চেক বইটা কি ফ্রি? না স্যার, এটা চার্জ কাটা হয়। আচ্ছা, আর এছাড়া আর কি কি শর্ত আছে এই অ্যাকাউন্টের ক্ষেত্রে? স্যার, এখন অ্যাকাউন্ট এটা তো সেভিং অ্যাকাউন্ট, নরমালি শর্ত বলতে তো এগুলোই, যেমন কার্ডের সাথে চেক বই বা এগুলোই। এছাড়া স্যার শর্ত বলতে আমি বুঝতে পারিনি। আচ্ছা, তার মানে আপনাদের ওই ব্যাংকে যে অ্যাকাউন্ট করা আর এই অ্যাকাউন্ট একই, শুধু এটা ঘরে বসে করা যাবে আর আপনাদের প্রতিনিধির মাধ্যমে সবকিছু করা যাবে। আচ্ছা, হ্যাঁ, সেটা আমরা যোগাযোগ করব আপনার সাথে। আচ্ছা, কতদিন লাগে সাধারণত আপনাদের এই অ্যাকাউন্ট অনলাইনে ফর্ম ফিল আপ করার পর যোগাযোগ করতে? কোনো টাইম লিমিট আছে? হ্যালো স্যার, এটা 5 থেকে 7 দিনের মধ্যে আপনার সাথে যোগাযোগ করা হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এতক্ষণ আপনারা আমাদের সাথে ঢাকা ব্যাংক কর্তৃপক্ষের কথোপকথনটি শুনতে পেলেন। এখান থেকে আমরা কয়েকটি বিষয় বুঝতে পারলাম। প্রথমত, আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে এবং আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আছে যেমন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের উভয় পেজের কপি, এগুলো আপনাকে অনলাইনে সাবমিট করতে হবে। এগুলো সাবমিট করার পর তাদের নির্ধারিত প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কাছ থেকে আপনার ডকুমেন্টগুলো নিয়ে যাবে। এরপরে তারা আপনাকে জানিয়ে দিবে কার্ড এবং চেক বই আপনি কবে পাবেন এবং কতদিনের মধ্যে পাবেন। এগুলো চাইলে তারা আপনাকে আপনার বাসায় এসে দিয়ে যেতে পারে, অথবা আপনি যদি চান আপনি তাদের যে কোনো শাখা থেকে নেবেন, অর্থাৎ আপনার নিকটবর্তী যে শাখা আছে সেখান থেকে নেবেন, চাইলে আপনি সেখান থেকেও এটা নিতে পারবেন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন। আগামী পর্বে আমরা আপনাদের দেখিয়ে দিব কিভাবে অনলাইনে অ্যাকাউন্ট ওপেনিং ফর্মটি ফিল আপ করতে হয়। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।